পাক ছড়াতে যাব, আর আমার সাথে আছে মা আছে। তোমরা কোনোদিন গো বক দেখেছো? আজকে গো বক দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ওই যে দেখো লালুর কুচটার উপরে দেখো একটা পাখি বসে রয়েছে। যাই হোক, বৌদিকে জিজ্ঞেস করবো, বৌদি তোমার আর কি দাদাকে পছন্দ হওয়ার আর কি কোনো ক্রাশ ছিল? সত্যি করে বলবে। ऐसे में बड़ा सख्त लौट डाउन, लेकिन यार यहाँ में पिघल। পুরো মিথ্যা কথা বলছি। समझ रहे हो? মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভ্লগে সবাইকে স্বাগত। ভিলেজ ব্লগস উইথ মিলন, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে রাখো। তাহলে বন্ধুরা, তোমরা গ্রামের একটা ছেলের, একটা চাষির ছেলে আর একটা গ্রামের ছেলের লাইফস্টাইলটা দেখতে পাবে। যাই বন্ধুরা, এখন সকালটা শুরু হলে যে এই যে দেখো দুধ আছে, গুড় দিয়ে এখন চিড়ে ভেজে খাবো। আর বন্ধুরা, পরশু একটা উনুন বানিয়েছিল একটা পিসি। এই যে দেখো পিসি, তো উনুনটা কেমন হয়েছে দেখো। মা, কেমন হয়েছে উনুনটা? ভালো হয়েছে, ফাটাফাটি। একদিন দেখলে রান্না করে? দেখবো, রান্না করে শুকাবো। এখন ভালো করে শুকায় নেই নাকি? তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সেরা লুক হয়েছে। তো পিসি উনুনটা ভালোই দেখাচ্ছে। রান্না করে দেখবো একদিন, তুমি আসবে এই উনুনের রান্না খেতে পাক কিন্তু। পিসি কি বলছো, আসবে তো? হ্যাঁ, ঠিক আছে। আর আজকে থাকবে না, চলে যাবে পিসি বাড়ি? অ্যাকচুয়ালি ঠিক আছে, তাহলে যাবে ভালো করে। হ্যাঁ, রাধে রাধে। A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো যেটা বলছিলাম, মাটি ছড়াতে যাবো। মাটি ছড়াতে যাবো বলতে পাক ছড়াতে যাবো। পাকটা জৈব সারের কাজ করে। তো এখন পাক ছড়াতে যাব। আর আমার সাথে আছে মা আছে। এই দেখো ঝুড়িতে আছে, আমার স্ট্যান্ডটা নিয়েছি যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি কি করছি। আর কেসটা আছে একটা। আর এই যে দেখো আমার কোদাল আছে। যাই হোক বন্ধুরা, আজকে সকালটা ফাটাফাটি হবে। সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত কী কী হচ্ছে সব কিছু দেখতে পাবে বন্ধুরা। আমাদের গ্রামের জীবনটাতে অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক তো আছে। এই হার্ডওয়ার্কের মধ্যে কী বলো না, বিশাল আনন্দ আছে, বিশাল সুখ আছে। কেননা শহরে তুমি কাজ করে ওই সব অমনি হার্ডওয়ার্ক করে পড়তো, তুমি ওই আরামটা, ওই আনন্দটা পাবে না। গ্রামে এই গাছপালা, এই প্রকৃতির মাঝে তুমি যতই হার্ডওয়ার্ক করো, অনেক আনন্দ হয়, অনেক ভালো হয় শরীরটার। যাই বন্ধুরা, চলো এখন যাই। তো বন্ধুরা, ফাইনালি এই যে দেখো চলে এসেছি। আর এই যে দেখো এই পাকটা এখানে নামাইছিলাম কিছুদিন আগে। আমাদের সোলানের একটা পুকুর কাটনি হচ্ছিল, তো সেইখানে পাক প্রচুর বেরোচ্ছিলো। আর পাকগুলো আমাদের জমিতে আর কি ছড়িয়ে দিলে, এই যে দেখুন কোনো জায়গায় এদিকে ছড়ানো রয়েছে। যাই হোক, এইটা আর ওইখানে কতকটা আছে, এগুলো ছড়াতে হবে। এগুলো ছড়িয়ে দিলে নাই সবজি চাষটা ভালো হয়। এটা গোবর সারের থেকেও বেশি কাজ করে, তাই তো মা? গোবর সারের থেকেও বেশি কাজ করে তো এটা। এখন 2 বছর 3 বছর ভালো চাষ। এই যে দুটলি, এটা কোকাটা জমা। আমাদের এই জমিটা 2-3 কাটা বটে। তো এই জমিটাতে দুটলি দিচ্ছে। এটার ফলে তো 3 বছর ভালো করে চাষ হবে। বুঝতে পারছো মানে পাকটার কত কাজ। আর বন্ধুরা, আমাদের জমিটার কাছে আছে আমাদের এই আম গাছটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত আম ধরেছে। আম ধরেছে বলতে অনেক ধরেছিল, কিন্তু পড়ে গেছে। এই যে দেখো। আর আমগুলো আমাদের লম্বা লম্বা হয় আর বড় বড় হয় আমাদের, কিন্তু গাছটায় যখন পাকতে পাকতে নষ্ট হয়ে যায় গাছটা। কাঁচাতে বিক্রি করাই সবচেয়ে উপযুক্ত। বন্ধুরা, বেশি দেরি না করে আমরা কাজ শুরু করি, কেননা একটু পরে প্রচণ্ড রোদ দেবে, তখন মানে কাজ করাই যাবে না। দেখতে পাচ্ছ আজকে পুরো চারিদিকে মেঘ টেঘ কোনো কিছু নেই, তো ক্লিয়ার পুরো আকাশ। বুঝতে পারছো, সব করে বন্ধুরা শুরু করি আমাদের কাজ।
তো হে বন্ধুরা, এই যে দেখো আমাদের পাকছড়াতে আসছিলাম, পাকছড়া কমপ্লিট। এই যে দেখো, এই যে দেখো চারিদিকে পাক রয়েছে, পুরো বাড়ি দেখো তোমরা। যাই হোক, এই যে দেখো ওই পাক যে ছড়ে দিলাম না, এটা এখন 3 বছর আমাদেরকে দেখতে হবে না, মানে পোকার জন্য ওষুধ দিতে হবে, কিন্তু মাটিতে যে প্রোটিন ভিটামিন গাছের লাগে সেগুলো সব এই পাকটার মাধ্যমেই পাই যাবে। যাই হোক, এই যে দেখো আমার ভিডিও করা দেখে দুজন সরকি দিল, এদিকে একটা ঠাকুমা আর ওইদিকে একটা ঠাকুমা। যাই হোক, মানে কি বলবো, আমাদের গ্রামের মেয়েদের একটা অসুবিধা আছে, মানে গ্রামের মেয়েদের, মানে আমাদের চাষিবাসী ঘর তো, মানে কাজ সবাই করে, কিন্তু কি বলা হয়, মানে কাউকে জানাবে না যে আমি কাজ করি, মানে কেউ যদি জানি গেছে তাহলেই খারাপ। মানে মেয়েরা কাজ করতে মানে চায়, ওরা করে, কিন্তু কেউ যেমন না দেখে, এইটা ওরা চায়। মাকে বুঝাইছি, এই জন্যে মার মানে আমার কথা শুনে, যাই হোক মা ঘাস কাটছিল, মা ঘাস আর কাটবে তো, আর পাক ছড়ে দেবো না তো মা। যাই হোক বন্ধুরা, আমাদের কাজ করা কমপ্লিট বলতে পাক ছড়ে কমপ্লিট। তো চলো এখন ঘর যাবো, ঘর গিয়ে পর দেখি, ঘর গিয়ে পর একটা ভিডিও এডিট করব, তারপর রাখালিতে যাবো আজকে। দেখতে থাকো বন্ধুরা, আজকের ব্লগটা ফাটাফাটি হবে। A few minutes later. বন্ধুরা এখন রাখালিতে যাবো, আর কয়েকদিন বাদেই বলতে গেলে আমি রাখালিতে যাচ্ছি, কয়েকদিন রাখালিতে যাওয়া হয় নাই। তো এই যে দেখো আমার বন্ধুগুলো সব রেডি, আর ওই যে দেখো লালু উকি মারছে, দেখতে পাচ্ছ, গাছে মুখটা ঢাকায় উকি মারছে। যাক চলো বন্ধুরা, বেশি দেরি না করে যাই, এখন সকাল 9টা বাজছে। তো হে বন্ধুরা, ফাইনালি রাখালিতে চলে এসেছি। এই যে দেখো আজকের পরিবেশটা সেই লেভেলের আছে। এই যে দেখো লালুর মা বিন্দাস ঘাস খাচ্ছে, আর লালু আছে অন্য সাইডে, আর ছাগলগুলো অন্য সাইডে আছে। ছাগলগুলো ঘাস খাবে না এখন, ছাগলগুলো কি জানো, এখন মহুয়া গাছে প্রচুর ফল হয়ে গেছে, মহুয়া গাছের ফল, ওইটার নাম হচ্ছে কোচড়া, আমরা কোচড়া বলি। তো যাই হোক, ওই ফলটা খাওয়ার জন্যে তো নিজেরা আমাকে নুকিয়ে নুকিয়ে নিজেরাই পালাবে। এই যে দেখো বন্ধুরা লালু রয়েছে, লালুর পিঠে একটা পাখি ছিল, উড়ে গেল। যাই হোক, এই যে দেখো লালু, লালু, লালু রে। তো লালু বন্ধুরা খাক, ঘাস খাক মনে আনন্দে। তো ওকে প্রচুর আনন্দ করা হচ্ছে না কিছুদিন কি জানো, কিছুদিন কলেজে, কিছুদিন বিয়ে বাড়ির জন্য প্রচুর চাপে ছিল, আজকে একটু ফাঁকা পেয়েছি। আর বন্ধু ছাগলগুলো দেখাই, ছাগলগুলো এখন কোথায় রয়েছে, ছাগলগুলো এই যে দেখো, ছাগলগুলো এখন এই সাইডে রয়েছে, কতগুলো ছাগল এইখানে আছে, কতগুলো ছাগল ওইখানে, আরও কতগুলো ছাগল এই সাইডে আছে। যাই হোক, এখন তো মানে 5-6 দিন বলছি, আগের সপ্তাহে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য এই ঘাসে ঘাসাময় দেখতেই পাচ্ছ, রোদ আর ঘাস, মানে আমাজন জঙ্গলের মতো হয়ে গেছে চারিদিকে ঘাস। তো আমি বেশ আরাম করে এই গাছটা নিচে এইখানটা বসবো, দেখতে পাচ্ছ ছাওয়া, এটাই তো আসল লাইফ, প্রকৃতির সঙ্গে মিশবো, রাখালি করবো ভাই, দিস ইজ মাই মাইন্ডসেট। বন্ধুরা তোমরা কোনোদিন গো বক দেখেছো? আজকে গো বক দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ওই যে দেখো লালুর কুচটার উপরে দেখো একটা পাখি বসে রয়েছে, তো ওটাকে গো বক বলে। লালু হাঁটাচলা করছে, ঘাস খাচ্ছে, দু একটা পোকা উড়ছে আর পোকাগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই যে দেখছো বন্ধুরা গো বক। লালু হাঁটাচলা করার পর যখন দু একটা পোকা উড়বে, পোকাগুলো খাবে, এটাই গো বক ওর কাজ। ওই দেখো পাখিটি রয়েছে, ওই দেখো পাখিটা মাটিতে নামলো আবার উঠে গেল উপরে। তো গো বক শুধু সাদা রঙের হয় এটা নয়, ওইটাকেও যারা ওই
গরু যখন চড়বে, গরু যখন ঘাস খাবে, তখন পোকা যারা খাবে যখন পাখিগুলো, সেগুলোকে গোবর বলা হয়। তো এই যে দেখো বন্ধুরা, বাবা তাহলে রাখালিতে আসছো না নাকি? দিল্লি আছে তো জল ফল হচ্ছে না, ঘাস পাশা মরিয়া গেল। এখন ঘাস এত হয়েছিল সব মরে। A few minutes later. হে বন্ধুরা, তো ফাইনালি ঘর চলে এসেছি। আর কি বলে, বাবা রাখালিতে গেল, এই জন্য ঘরে এলাম। আর এখন বাজছে 12:15। এখন আরও চান করতে হবে। সকালে একবার চান করে গেছি, এখন চান করবো, আবার ফুটবল খেলে এসে আবার চান করতে হবে। এখন এত গরম পড়ছে বুঝতেই পারছো। যাই হোক বন্ধুরা, দেখো এই সাইডে মায়ের রান্না চলছে আর কি। মা বাইরে থালারে কি ধুতে গেল। যাই হোক চলো বন্ধুরা, A few minutes later. কালে খেলতে গেছিলাম আর এখন রাত্রিবেলা। তো রাত্রিবেলায় কি হয়েছে দেখো, বৌদি, নতুন বৌদি আমাদের বাড়ি এসেছে। তো এই যে দেখো বৌদি, তো দু একটা কথা জিজ্ঞেস করি। তো যাই হোক মজা করলাম, খাওয়া দাওয়া হলো। তো এই যে দেখো বৌদি, আমাদের বাড়িটা কেমন লাগছে? একবার মিথ্যা কথা ভাই, আমাদের ভালো লাগে মানছি, কিন্তু আমরা অনেক অগোছালো। বৌদি বললো যে ভালো লাগছে, অনেক ভালো লাগলো আর কি। যাই হোক, আর কি বলবো বলো তো? আর কি জিজ্ঞেস করি? আমি অ্যাকচুয়ালি সত্যি বলবো, মেয়েদের সাথে আর কি তেমন একটা কথা বলিনি। মানে অ্যাকচুয়ালি বৌদি হয়, যাই হোক নতুন তো, নতুন বৌদির সাথে কি এমন কথা হলো কি বলবো খুঁজে পাচ্ছি না। যাই হোক বৌদি, তুমি বলো দু একটা কথা। তোমাদের গ্রামটা আমাদের গ্রামের মধ্যে কি তফাৎ রয়েছে? তফাৎ তো আমি এখনো ঘুরে দেখিনি, তাহলে বলবো কি করে? ও ঠিক আছে, এটাই হচ্ছে মেন জিনিস। যাই হোক বন্ধুরা, এখন 2-4 দিন পরে সব ঘুরবে, দেখতে পাবে। যাই হোক, এদিকে দাদাও রয়েছে, এদিকে দিদি রয়েছে। এই যে দেখো দিদি লজ্জা লাগছে। যাই হোক পুচকি রয়েছে, আর এই যে দেখো দাদা। দেখি কিন্তু আমি ভিডিও বানাই। মা ইয়া বৌদি আসছে, কিছু বলো। আরেকটা জিনিস বন্ধুরা, দাদা বলছিল, যদিও আমার নিজের দাদা নয়, আমাদের গ্রামের সম্পর্ক অনুযায়ী ভালো সম্পর্ক রয়েছে। যাই হোক আরেকটা জিনিস বন্ধুরা, বৌদিকে জিজ্ঞেস করবো, এটা সাধারণ ব্যাপার আর কি, এখন ভালোবাসা রয়েছে আর কি। তো যাই হোক বৌদিকে জিজ্ঞেস করবো, বৌদি তোমার আর কি দাদাকে পছন্দ হওয়ার আর কি কোনো ক্রাশ ছিল? সত্যি করে বলবে? না, পুরো মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না, সত্যি কথা। তোমার দাদার প্রথম শেষ। এখনকার সব মেয়েরে মানে কি বলবো, একটা করে বয়ফ্রেন্ড থাকবে কি? বয়ফ্রেন্ড একটা ছিল, মারা যায় নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করবে। তোমাদের বাড়ির লোককে? আমার বাড়ির লোক আমার সাথে ফ্রেন্ডলি। মেয়েরা বলে নাই তো বাড়ির লোককে? মেয়েরা তো বাড়ির লোককে বলে নাই তো। কে বলছে? আমার মা। আমরা যেমন ছেলেরা বলে দিই আর কি মাকে, আমার মায়ের সাথে আমি ফ্রেন্ডলি থাকি, ফ্রেন্ডলি। একদম ফ্রেন্ডলি। যাই হোক, না মানলো আর কি। বাবা আমার সাথে যাই হবে। একবার হচ্ছে এরকম একটা ঘটনা, সিচুয়েশন এসেছিল, কলেজ যাচ্ছিলাম, একটা কলেজে ছেলে এসে প্রপোজ করতে গিয়েছিল, আমি ঘরে এসে বলে দিয়েছি। কি বাবা, এরকম টাইপের, মানে আমি সব কথাই ঘরে বলে দিতাম। তাহলে সেরকম প্রপোজ করার মতো হয়েছে, অত ডাইরেক্টলি যে পর আমাকে ওখানে কেউ প্রপোজ করেনি, মানে যে যাই হোক বলো বলো বলো। এমনিভাবে যে ফুল দিয়ে এ করে এরকম হয়তো আমার জীবনে কখনো কেউ আসেনি। ক্লাস করার মতো আমার কাউকে পছন্দও হয়নি। ওর না আমি ওসব কখনো চিন্তা করিনি। তো তাহলে হয়েছে পছন্দ থাকবে কী করে, আর বা বয়ফ্রেন্ড থাকবেই বা কী করে। যাই হোক বন্ধুরা, কি বলবো, এই প্রথম একজনকে দেখলাম আর কি, বয়ফ্রেন্ড রাখার দরকার হয়নি আর কি, এমন একজন মেয়েকে দেখলাম, মানে আমার বৌদি আর কি। যাই হোক, সত্যি হোক মিথ্যা হোক আমি জানি, বৌদি যেটা বলবে সেটা শুনতে হবে। তো এখন অনেক ভালো লাগলো তোমার স্টোরিটা শুনে আর কি, দাদা শুনবে দেখে। বৌদির অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড থাকতো না, এটার কারণ হচ্ছে বৌদি কি বলছে শুনে নাও। বৌদি অ্যাকচুয়ালি বলো, ছেলেদেরকে তুমি মানে বয়ফ্রেন্ড কেন রাখার দরকার নাই, মানে এখনকার সব মেয়ে তো রাখছে একটা করে বয়ফ্রেন্ড। তো মানে তুমি বলো কি? ছোটোর থেকে আমার ছেলেদের প্রতি একটা হচ্ছে অন্যরকম একটা যে রাগ থাকতো, মনে হতো ছেলেরা যেন আমার শত্রু, সবচেয়ে বড় শত্রু হচ্ছে ছেলেরা। ওরা ছেলের সাথে কথা বলতে আমার পছন্দ লাগতো না। কী কথা বলবো ওদের সাথে, কী কথা বলবো, মনে হতো ওদেরকে হচ্ছে যদি মার খাওয়াতে পারি কারো কাছে, সর্বদা এরকম চিন্তা ভাবনা, মার খাওয়াবো ওদেরকে কী করে। আর হচ্ছে চিন্তা ভাবনা ছিল যে পড়াশোনা করবো, কিছু একটা করবো কাজ, বাবা মায়ের কাছে পাশে দাঁড়াবো, এরকম চিন্তা ভাবনা। যে প্রেম করবো এসব চিন্তা ভাবনা আসে।
দাদাকে মনে হয়নি যে দাদাকে শত্রু? না হ্যাঁ, না দাদাকে মনে হয়নি? তোমার দাদার কাছে ইয়ে করার আগে মানে মাধ্যমিকের পর থেকে তো যখন বুঝতে পারলাম তখন তো ছোটো ছিল, তার আগে অত বছর অন্য তো ছেলেরা হচ্ছে দুটোর সাথে রাগ লেগে যেত। তারপর মাধ্যমিকের পরে যে না, ছেলেরা সব ছেলেরা খারাপ হয় না, কিছু কিছু বন্ধু এখন যেরকম বন্ধু আছে, কিন্তু বয়ফ্রেন্ড কেউ না, ওদেরকে ভাই হিসেবে ধরি, ওরাও আমাকে দিদি বলে। আমার যারা বন্ধু সারা সময় দিদি বলে, বোন বলে, এরকম সম্পর্ক। যাই হোক, ভালো লাগলো, কিছু তো জানলাম বৌদি। আর অ্যাকচুয়ালি যাই হোক, চলো বন্ধুরা, বেশি কিছু বলছি না আর কি। আমি আর কি মেয়েদের সঙ্গে আর কি অত তেমন গল্প করিনি। বৌদি আমাদের গ্রামে থাকবে আর কি অ্যাকচুয়ালি, তো এই জন্য গল্প টল্প তো করতে হবে। যাই হোক, কিছু একটা জিজ্ঞেস করলাম, জানলাম তো। আজকের মতো এখানে ভ্লগটা শেষ করে দিচ্ছি। আর তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভ্লগে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। চলো আবার নতুন ভ্লগে দেখা হবে, টাটা।